সকালবেলা প্রতিদিন যদি এই 5টি কাজ করতে পারেন তাহলে আপনার বাচ্চা থাকবে সুস্থ এবং খুবই প্রাণবন্ত অর্থাৎ চনমনে। প্রথম যে কাজটি করবেন সেটি হলো বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠানোতে অভ্যস্ত করুন, অর্থাৎ খুব সকালবেলা সে যেন ঘুম থেকে উঠতে পারে। সকালের বায়ুটাকে বলা হয় বীর বায়ু। এই বীর বায়ু যদি আপনার সন্তানের গায়ে লাগে তাহলে কিন্তু সে চনমনে এবং ফুরফুরে থাকবে, তার সঙ্গে প্রাণবন্ত থাকবে। দ্বিতীয়ত, বাচ্চাকে ঘুম থেকে ওঠার পর খালি পেটে 1 কাপ কুসুম গরম জল খাওয়ান। এটি প্রতিদিনই খাওয়াবেন। এর সঙ্গে সামান্য মধু বা 1 চামচ মধু খাওয়ালে আরও ভালো উপকার পাবেন। তৃতীয়ত যেটি করবেন, বাচ্চাকে ঘুম থেকে তুলে বেশ খানিকক্ষণ বেশ অনেকক্ষণ ধরে তাকে মুখ চোখ হাত না ধুয়ে রাখবেন না, অর্থাৎ ঘুম থেকে উঠেই চট করে তার মুখটায় একটু জল দিয়ে আলতো করে ধুয়ে মুছিয়ে দেবেন। কুসুম গরম জল হলে খুবই ভালো হয়, সেটা শীতের ক্ষেত্রে। গরমের দিনে হলেও একটু নর্মাল যে আমাদের ওয়াটার অর্থাৎ ট্যাপের যে জল সেটা দিয়ে মুখ ধুয়ে দেবেন। এতে কি হবে, তাকে তার নিজেকে ফ্রেশ মনে হবে এবং ঘুম ভাবটা সহজেই কেটে যাবে এবং সে চনমনে হয়ে উঠবে। চতুর্থত, চেষ্টা করবেন বাচ্চাকে সকালবেলা এই যে কাজগুলো বললাম এইটা করার পর তাকে ভরপেট একটা মিল দিতে, অর্থাৎ সকালবেলা তাকে ভরপেট যদি খাবার খাইয়ে দেন, এটা যদি অভ্যাস করতে পারেন ছোটো থেকে, তাহলে তার যে হজম প্রক্রিয়া সেটা খুবই স্বাভাবিক হবে এবং সারাদিনের যে এনার্জি সে সকাল থেকে সেটা পেয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই খাবারটি যেন পুষ্টিগুণে ভরপুর হয়, পেট ভরবে, তার সাথে সমস্ত পুষ্টি উপাদানপূর্ণ একটি মিল যদি তাকে দিতে পারেন তাহলে তার সারাদিনটা খুব চনমনে এবং প্রাণবন্ত যাবে। পঞ্চমতে যেটি করবেন, সকালের খাবার খাওয়ানোর পর সকালের যে মিঠে রোদটা সেইটা আপনার বাচ্চার গায়ে অবশ্যই না হলেও 10 থেকে 15 মিনিট লাগানোর অভ্যাস করুন। প্রতিদিন যদি এই সূর্যের আলোকে তার সংস্পর্শে যদি আনতে পারেন বাচ্চাকে, তাহলে ভিটামিন ডি এর উৎস এই সূর্যের আলো এবং এই ভিটামিন ডি এনার্জিতে ভরপুর, আপনার বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। তাহলে এই যে 5 কাজ বললাম, প্রতিদিন যদি একটা ছোট্ট বাচ্চাকে শুরু থেকেই এই 5টি কাজে অভ্যস্ত করতে পারেন তাহলে অবশ্যই সে নিরোগ হবে এবং তার সাথে সাথে সুস্থ থাকবে এবং প্রাণবন্ত থাকবে সারাটা দিন। আপনার এই প্যারেন্টিং জার্নি খুব ভালোভাবে কাটুক, ভালো থাকবেন। পুচকেটার খেয়াল রাখার পাশাপাশি নিজেরও একটু খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।